আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটা নতুন দিন, নতুন ভিডিও। আজকে সপ্তাহের প্রথম দিন, শনিবার। সবাইকে অনেক শুভেচ্ছা। লাঞ্চ টাইম হয়ে গেছে, চলে আসলাম খাবার জন্য। দেখি আজকে আমাদের জন্য কী পাঠিয়েছে বাসা থেকে। কী নিয়ে আসছি সেটা আগে দেখি। এইটা জানি কি, চিচিঙ্গা ভাজি খুব সম্ভবত। আমি চিচিঙ্গা, ঝিঙা, তারপরে ধুন্দুল, এইগুলো আসলে নামগুলাই ফেলি, মনে থাকে না। আর এটি তানিয়ার হাতের স্পেশাল গরুর মাংস। আর অ্যাজ ইউজুয়াল সাদা ভাত, যেটার পরিবর্তন আসা খুবই রেয়ার। তো আল্লাহর নামে শুরু করি। গতকালকে এক ছোটো ভাইয়ের বিয়েতে গেছিলাম। হঠাৎ করেই মানে বরযাত্রীতে যেতে হবে, একদমই শেষ সময়ে আমাকে ফোন করে বললো যে ভাই আসতে হবে। তো গেলাম, গিয়ে অ্যাটেন্ড করলাম, জামাইয়ের সাথে বসে বসে খেলাম। সেগুলো ভিডিও করে আনছি, আসলে সেটা এই চ্যানেলে দেওয়ার জন্য না। খুব মজা করে খেয়েছি কালকে। যেটা জামাইয়ের জন্য দেয়, নাম হচ্ছে সাগরানা বলে ওটাকে। আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় এটাকে সাগরানা বলে। এক এক জায়গায় হয়তো এক এক ধরনের কথা নাম থাকতে পারে, ওটার আমি বলতে পারবো না, তবে আমাদের এদিকে বলে সাগরানা। এবং এখানে আরও কিছু নতুন নিয়মের কথা শুনলাম। সেটা হচ্ছে সাধারণত বিয়ের সময় আমাদের এখানে কি হয়, স্পেশালি বিয়ের পরে যখন মেয়ের বাড়ি থেকে মেয়ে এবং জামাইকে আবার মেয়ের বাড়িতে নিয়ে যায়, সেটাকে আমাদের এখানে বলে ফিরানি। এবং সেই ফিরানিতে যাওয়ার পরের দিন, যেদিন যায় তার পরের দিন জামাইকে হচ্ছে বাজার করতে হয়। এটা একটা প্রচলন শুরু হয়ে গেছে আসলে, মানে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এটা আসলে একটা সামাজিকতা বলা যেতে পারে। কিন্তু যেখানে আমি গতকালকে গেছিলাম, সেখানকার সিস্টেম আবার একটু উল্টা। এটা নাকি বিয়ের আগের দিন ছেলেকে বাজার করে দিয়ে আসতে হয়। তো এটা নিয়ে বিয়ের পরে যখন আমরা মেয়েকে নিয়ে চলে আসব, তার কিছুক্ষণ আগে মানে এটা বিয়ের সময় মেয়েকে বাজার মানে মেয়েকে উপলক্ষ করে যে শপিংটা করা হয়, সেটা অনেক জায়গায় মানে সবাই মিলে খুলে দেখে। তো খুলে দেখার পরে সব শাড়ি, তারপরে হচ্ছে মেকআপের যত সমস্ত সামগ্রী দেয়, গ্রাম্য বিয়েতে যে ধরনের হয়, সেগুলো দেওয়ার পর ওখানে কথাবার্তা উঠছে যে সালোয়ার কামিজ কেন অথবা 3 পিস কেন দেওয়া হয় নাই। এবার এটা নিয়ে ছোটোখাটো একটা ঝগড়াঝাটির মতো বেশ পদাই ছিল, এটা বড় আকারে তেমন কোনো কিছু হয়নি। তানিয়াকে তো বললো মরিচ দিয়ে দিচ্ছে, এটা চলে আসছে মরিচ। আজকের এই ভাজিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাল, কিন্তু তারপরেও কাঁচামরিচের একটা যে ঘ্রাণ আছে, এটা খাবারের স্বাদ দ্বিগুণ করে ফেলে। আর সবথেকে সুন্দর যে জিনিসটা ছিল বিয়েতে, মেয়েদের বাড়ির পেছনেই হচ্ছে নদী, এবং নদীতে অনেক পানি, অনেক স্রোত। মন যাচ্ছিল যদি একটু নেমে গোসল করতে পারতাম এই ঠান্ডা ঠান্ডা পানিতে, খুব ভালো লাগতো। যেহেতু বিয়েতে অ্যাটেন্ড করতে গেছি, সো এটা তো করা সম্ভব না।
এই ঝিঙা ভাজির মধ্যে সম্ভবত আলুও দেওয়া আছে এবং আলু বেশ মজাদার। আমি খুব ঝাল খেতে পছন্দ করি, তো অনেকেই জিজ্ঞাসা করে ভাই ঝাল লাগে না। ঝাল লাগে না বিষয়টা তো এমন হতে পারে না। ঝাল যখন মরিচ যখন খাবো ঝাল তো লাগবেই। ঝাল আসলে একটা ঝাল খাওয়াটা একটা অভ্যাসের মতো। হঠাৎ করে আমি যদি একটা মরিচ খেয়ে ফেলি সেই সময়টা ঝাল লাগবে, কিন্তু সেটা অ্যাডাপ্টেড হতে একটু সময় লাগে এবং তার পরবর্তীতে অনেক ঝাল খাওয়া যায়, অনেক মরিচ খাওয়া যায়। তানিয়া জানি কি একটা মশলা ইউজ করে, গরুর মাংসের ঘ্রাণটা এত চমৎকার হয়ে যায়। গরুর মাংসের মধ্যে মাছের কাটার মতো একটা হাড়।
গ্রামের বিয়েতে স্পেশাল একটা বিষয় থাকে সবসময়। আমি খাবারের কথাই বলবো, অন্য কোনো কথা বলতেছি না। ওদের রান্না অথবা গ্রামের যে সমস্ত বাবুর্চিরা থাকে, এদের রান্নায় স্পেশাল একটা বিষয় থাকে, একটু ঝাল ঝাল হয় এবং কেমন জানি একটা ফ্লেভার পাওয়া যায়। ভালো লাগে, খুবই ভালো লাগে। গল্প করতে করতে খেতে বেশ ভালোই লাগে। কখন খাওয়া শেষ হয়ে যায়, কখন সময় চলে যায় ঠিক পাওয়া যায় না। কিন্তু সব থেকে ভালো হতো যদি সরাসরি কারোর সাথে কথা বলা যেত। আমার কেউ প্রশ্ন করবেন না একটা মরিচ কেন রেখে দিলাম। মরিচ খেতে ভালো লাগে, কোনো সন্দেহ নেই তাতে, কিন্তু কোনো কিছুই বেশি বেশি ভালো না। এনিওয়েজ, ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।